হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। চলুন তাহলে আজকে আমাদের এই কাজগুলো দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বট মিনি বনসাই। সো এটির হাইট এই যে দেখেন কতটুকু, আর একটা গাছ আপনারা দেখেই অলরেডি বুঝতে পারছেন। আর এখানে যে ঘাসগুলো হয়েছে এগুলো হচ্ছে পাইলিয়া মাইক্রোফিলা গাছ। এগুলো দেখতে অনেক অসাম একটা লুক দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন। আর দুঃখের বিষয় এগুলো আমি রাখবো না, কারণ এই গাছটির রিপোর্টিং খুব বেশি প্রয়োজন। আমি প্রায় 7-8 মাস আগে এই গাছটি রিপোর্টিং করেছি। তো চলুন তাহলে আমরা তারপরে হচ্ছে কাজটি করে ফেলি। সেই জন্য আমি একটি সিজার নিয়েছি, তো সেটা আমি এগুলো কেটে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। তো অলরেডি গাছটির যে সারফেস রুট অর্থাৎ নেবারি হেভি একটা, এখানে 3টা এখানে দেখতে পাচ্ছেন, 2-3। তো দেখে একদম কি বলবো, অসাধারণ লাগতেছে। সো চলুন গাছটির আমরা রিপোর্টিং করি। ও ওয়াও, সুন্দরভাবে এগুলো আমি ছড়িয়ে নিচ্ছি। এই গাছটির বয়স প্রায় 4-4.5 বছর। তো আমি চাচ্ছি গাছটিকে এভাবেই রাখতে, অর্থাৎ মিনি বনসাই, আমরা মামি বনসাই বলে থাকি। সো অলরেডি আমার মাটিটা ঝেড়ে নিয়েছি, আরও কিছু অংশ আছে, আমি পুরো মাটিটাই একদম আলাদা করে নেব, কেননা একদম নতুন মাটিতে আমি বনসাই সয়েলে এটিকে সেট আপ করবো। সো তাই আমি এটি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। ওয়াও, গর্জিয়াস লাগছে। সো সম্পূর্ণ মাটিগুলো আমি ধুয়ে সাফ করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন গাছটির রুট স্ট্রাকচার একদম সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে এবং দেখা যাচ্ছে একদম সুন্দর একটা কোয়ালিটি গাছটির। দেখুন এখানে কিছু রুট দেখুন, এই একটা রুট এদিকে চলে আসছে, প্লাস এই একটা রুট এদিকে চলে গেছে। সো আমি এই রুটটাকে আর রাখবো না, দেখি এই রুটটার ক্রস করে গেছে, তাই কেটে দিলাম। ওয়াও, এই রুটটাকেও আমি রাখবো না, এবার ঠিক আছে। সো এখন হয়তো আরও ভালো লাগতেছে। এখন 3টা ট্রাঙ্ক, 1 2 3, এই 3 ট্রাঙ্কের মধ্যে গাছটিকে কত সুন্দর লাগতেছে, অসাধারণ একটি লুক। সো এই রুটগুলো আমার কাটার প্রয়োজন নেই, এগুলো আমি রেখে দেব। আমি এই পটটিকেই নির্বাচন করছি, কেননা এই পটটিতেই গাছটিকে অসাধারণ লাগতেছে। দেখুন ওয়াও, আমি একটু গাছটিকে উপর দিকে এইভাবে রাখার চেষ্টা করব, সেই জন্য কিছু রুট আমার প্রুনিংয়ের প্রয়োজন। যদি আমি এদিকে নেই, এদিকে আমার ভালো লাগতেছে। সো এটি হচ্ছে ফ্রন্ট সাইড, এটি ব্যাক সাইড। সো অসাধারণ একটা গাছটার লুক। বনসাইটি আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। সো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে আমরা রিপোর্টিংটা সেরে নিই। সেই জন্য দুটি আমি জালি নিয়েছি, এখানে ফুটোর মধ্যে 2টা, ফুটোর মধ্যে 2টা দিয়ে দিলাম। এখন আমি এখানে বনসাই সেল ইউজ করবো। একদম ভর্তি করে দিয়েছি, একটু কাছাকাছি করে নিই। ঠিক আছে, এখন গাছটিকে আমি এখানে একটু চেপে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা রুটকে আমার ঢেকে দিব, কেননা যেহেতু আমি একদম পুরো মাটিটাই ঝরিয়ে নিয়েছি, তাই। তবে এটার একটা সুবিধা কি, এটার প্রত্যেকটা রুট ভালো করে দেখা যায়। সো বসে গেছে, এখন আমি উপরে বনসাই সয়েল ইউজ করবো।
ওয়াও, সত্যি একটা অসাধারণ লুক। যেহেতু আমি এখানে কোনো ওয়্যার দিয়ে এটাকে বেঁধে রাখতেছি না, সো আমি এখানে প্লাস্টিকের দড়ি দিয়ে এটাকে বেঁধে রাখবো ঠিক পজিশনে। আর দেখতে পাইলেন। সো ভিউয়ার্স, কেমন হলো? সম্পূর্ণ আমি ভিডিওটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। গাছটির রিপোর্টিং আমার প্রায় শেষ। আপনাদেরকে খুব সুন্দর আমি পাতার কোয়ালিটিগুলো আপনাদেরকে ভিতর থেকে দেখানোর চেষ্টা করব। সো এখন আমি সুন্দরভাবে একে ওয়্যার দিয়ে বেঁধে দেবো। তো এটার জন্য আমি এই তারটা ইউজ করতেছি, অর্থাৎ প্লাস্টিকের সুতোটি, এটি দিয়ে আমি এটা বেঁধে সুন্দরভাবে একদম অ্যাডজাস্ট করে রাখার চেষ্টা করব। ঠিক আছে, ভিজিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আমার কাজ প্রায় ফিনিশিং। এটা সুন্দরভাবে সেট আপ করতে পারছি। মাশাআল্লাহ, গাছটির লুক এবং সব কিছু মিলেই গর্জিয়াস লাগছে। আর আমি যে মরিচাই সয়েলটি ইউজ করছি সেটি খুবই ফার্টিলাইজ এবং অনেক সুন্দরভাবে গাছটি বেরিয়ে উঠবে আশা করছি। এবং গাছটির যে উপরের প্রত্যেকটা ব্রাঞ্চ সিলেকশন আমার হবি গর্জিয়াস। আর দেখুন পাতাগুলো কত ছোট ছোট। আমরা সচরাচর এই পাতাটি একটু বড়, সচরাচর যত আমরা ছোট করে গাছটিকে রাখতে পারবো। পাতার কোয়ালিটি দেখুন, আপনি বট গাছের সচরাচর পাতা অনেক লম্বা লম্বা হয়, তো এই গাছটির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মৃত ডাল আছে, সেগুলো আমি কেটে একটু ফেলে দেওয়ার চেষ্টা করছি। সো ভিউয়ার্স দেখুন, এখানে এই যে দুইটি ব্রাঞ্চ, এই দুইটি ব্রাঞ্চের মাঝখানে একটা নতুন, অর্থাৎ এইটি অংশ আমি রাখবো না। ওয়াও, ঠিক আছে। সো এখানে এটি রাখবো না। এখন মোটামুটি গাছটির সব কাজ আমার শেষ। এখন এটিকে আমি ছায়ার মধ্যে প্রায় 15 থেকে 20 দিন রেখে দিব। সেটি যখন সম্পূর্ণ নতুন নতুন ছোট ছোট রুট আসবে আর অসাধারণ লাগবে। এবং এগুলো আমার ছাটার কোনো প্রয়োজন নেই, কারণ বট গাছের ক্ষেত্রে এটার কোনো প্রয়োজনই হয় না। আর অতিরিক্ত যদি আরও বেশি বেশি অর্থাৎ বড় বড় থাকতো, তাহলে আমি পাতা থাকতো, তাহলে আমি কেটে দিতাম। সো এখন আমি এটাকে 15 থেকে 20 দিন এভাবে রেখে দেবো। সো ভিউয়ার্স, আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা।